বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এসেছি মেহেরপুর জেলা গাংনী উপজেলা এবং বাওট ইউনিয়নে বাওট গ্রামে। আমরা দৃষ্টি প্রতিবন্ধী জামেনা আপুর বাসাতে আমরা জানতে পারি যে ওনার টিউমার হয়েছিল এবং টিউমারটা ওজন প্রায় 2.5 কেজি। উনি অপারেশন করে আসছে। এইটা আমরা জানতে পারি। আমরা বিশ্বস্ত স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে ওনাকে আমরা কিছু অনুদান দিতে চাই এবং আমরা শুনবো তার মুখ থেকে ওনার কি হয়েছিল। আপু, আপনার কি হয়েছিল? হ্যাঁ, কি হয়েছিল আপনার? আপনি আগে কিছু জন্ম করেছিল আগে পেয়েছি এদিন কেবল ওই হ্যাঁ। কুমি হই আর তারপরে ডাক্তারে জানতে পারি কোথায় অপারেশন করছেন? কোথায়? ওই ডাকছে কি হয়েছিল আপনার? হ্যাঁ, কি হয়েছিল? ওই টিউমার 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 হয়েছিল। এখন আপনি ভালো আছেন? তো আপনার এই সম্বন্ধে আমার এক বন্ধু বিশ্বস্ত স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে আপনাকে কিছু নগদ অর্থায়ন দেবে এবং এটা চিকিৎসার জন্য, ওষুধ খাওয়ার জন্য। তাই আমরা বিশ্বস্ত স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে কিছু নগদ অর্থায়ন দেবো ওনাকে। এটা ধরেন আপু। এটা পেয়ে খুশি আপু? আমার বন্ধু এবং বিশ্বস্ত শিশু সংস্থার জন্য দোয়া করবেন। আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে আরো দিক। আপনারা শুনলেন যে এক দৃষ্টি প্রতিবন্ধী আপুর কথা। উনি অনেক অসুস্থ। আমরা 18 দিন হয়েছে 18 দিন হয়েছে অপারেশন করে আসছে। আপনার বাড়ির দিন আপনার সহযোগিতার হাত আমরা বিশ্বস্ত শিশু সংস্থার পক্ষ থেকে যেমন আমরা কিছু নগদ অর্থায়ন করলাম, আপনারাও এগিয়ে আসেন। যে যেখান থেকে পারেন বিশ্বস্ত স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে আপনারা অনুদান দিতে পারেন ওনাকে। এবং আপনারা নিজে এসেও বাওট গ্রামে আপনি বাওটে এসেও আপনি এখানে নিজের দেখে আপনারা অনুদান দিতে পারেন। তাই আমাদের বাড়িয়ে দিন আপনার সহযোগিতার হাত এবং বিশ্বস্ত স্বেচ্ছাসেবী সংস্থা যেভাবে এগিয়ে যাচ্ছে আপনারা বেশি বেশি করে সাহায্য সহযোগ করুন এবং আমরা যেন প্রতিটা অসহায় পরিবারের মাঝে যেতে পারি। আমরা যেমন বামন্দি ইউনিয়ন থেকে আমরা বাওট ইউনিয়ন, আমরা আমাদের স্বপ্ন বামন্দি ইউনিয়ন, বাওট ইউনিয়ন এবং গাংনী উপজেলায় কাজ করা। তাই আমরা গাংনীর এমপি মহোদয়কে অনুরোধ করব যে আসেন, আপনার জামেনা আপুর বাসাতে আসেন, ওনাকে দেখেন এবং ওনাকে আপনার সাহায্যের হাতটা বাড়িয়ে দেন, উনি যেন উপকৃত হয়। এবং আমরা ওনার মুখ থেকে জানতে পারি যে উনি এর আগে কাজকর্ম করে খেতেও এই টিউমারের কারণে উনি কাজকর্ম করতে পারে না। উনি আবার দৃষ্টি প্রতিবন্ধী, কিন্তু আমরা জানতে পারি যে আসলে আমাদের জন্য অনেক কষ্ট লাগে যে উনি কীভাবে কাজ করতো। তো আপনারা আপনার সহযোগিতা হাতটা বাড়িয়ে দেন। আর এই বলে আজকে এই পর্যন্তই। আবারও দেখা হবে কোনো অসহায় পরিবারের মাঝে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।